আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সৌদি আরবে অনেকজনে জানতে চান আপনারা যে কন্ট্রাক্টরি কাজে, বিল্ডিং এর কাজে কত টাকা বেতন, কিরকম ইনকাম, মানে কাজটা কিরকম, এগুলা জানতে চান। কারণ সৌদি আরব যারা নতুন আসতেছে কন্ট্রাক্টরি কাজে, দেখা যায় কি বিল্ডিং এর কাজগুলা যারা করে, দেখা যায় কি হেল্পারি সৌদি আরবে যদি আপনি মেস্তুরি হন তাহলে বেতন থাকে দেখা যায় কি দৈনিক 150 টাকা 200 টাকা এরকম হাজিরা থাকে। আর যারা হেল্পারি করে, মেস্তুরির সাথে যোগালি কাজ করে, বিল্ডিং এর কাজগুলো যারা করে, তাদেরকে 90 টাকা 80 টাকা 100 টাকা দৈনিক হাজিরাতে। তবে বিল্ডিং এর কামে পয়সা আছে, কিন্তু সৌদি আরবে কষ্টও আছে। সৌদি আরব যে রোদ, এই রোদে বইরে কাজ করতে হবে। কারণ প্রচুর পরিমাণ রৌদ্র। এই রৌদ্রে বাংলাদেশের রোদ কি বোঝা যায় না, আর এই দেশের রোদ আল্লাহ, এই দেশে কিন্তু সেমা নাই, কিন্তু যে গাছের তলে দাঁড়ায়াম কি সেমা আছে, এই দেশে কিন্তু সেমা নাই। আই রে রোদ, এটা মনে বোঝা যায় না যে রোদ, এটা বোঝা যায় দুচোখের আগুন আল্লাহ সৌদি আরবে দিছে। কারণ 60 ডিগ্রি 70 ডিগ্রি তাপমাত্রার মাধ্যমে এই সৌদি আরবে বিল্ডিং এর কাজগুলা করতে হবে। কারণ টাকা আছে, কষ্ট ওই রকম। কারণ দেখা যায় কি আপনি মাসে 1-1.5 লাখ টাকা 2 লাখ টাকা কামাইবেন, তবে আপনার পিঠটা ওই রকম ভাবে অনেক কষ্ট করে করে। আসতে হবে। সৌদি আরব বিল্ডিং এর কাজ যারা করে, বললাম এই তো 60 ডিগ্রি 70 ডিগ্রি তাপমাত্রার মাধ্যমে, এই তাপমাত্রার মধ্যে আপনার কাজ করতে হবে এই তাপের মাধ্যমে। কারণ আপনার এখানে যে ছায়া আছে, আমাদের দেশের মতো গাছের নিচে যাবেন এই জিনিসটা পারবেন না। কারণ কাজ করতে হবে, তার যে একটা আপনার যে একটা মনে করেন যে টার্গেট দিব কাজের, এতটুক কাজ আপনাকে করতে হবে, টার্গেট ফিল আপ করতে হবে। কারণ কন্ট্রাক্টরে বলবে এই কাজগুলা করতে হবে, আজকে এই ছাদটা ঢালাই দিতে হবে, অমুক সময় এই সাইডটা করতে হবে, এরকম মানে কাজের প্রেশার থাকবে। কিন্তু যেরকম আপনাকে হাজিরা দিবে হেল্পারি থাকলে, যারা সৌদি আরবে হেল্পারি হিসাবে কাজ করে, দেখা যায় কি বিল্ডিং এর এই যে 100 টাকা 90 টাকা 80 টাকা হাজিরা, ঠিক আছে, একটা মিস্ত্রির বেতন দেয় মনে করুন 150 টাকা 200 টাকা দৈনিক তাদেরকে বেতন দেওয়া হয়। অবশ্যই কাজ করতে হবে, কারণ সৌদি আরবের যে তাপমাত্রা, এই তাপমাত্রা আপনার সহ্য করে ধৈর্য করে থাকতে হবে। আমরা গাড়িতে বসে যাইতেছি, তারপরেও রোদের তাপে বসে থাকা যাইতেছে। আর যারা বিল্ডিং এর কাজ করে, এরা কিভাবে কষ্ট করে, কিভাবে এই রোদের করিয়া কাজ করে। কারণ এই যে আমি গাড়িতে বসা কথা বলতেছি, ফুল এসির পাওয়ারটা দেওয়া সৌদি আরবে, এরপরে মানে এসির হাওয়াটা যে আসতেছে এতটাই গরম, মানে এটা এরকম। সৌদি আরবে কাজ করলে বাইরের কাজটা খুবই কষ্টকর, তবে বেতন আছে, কষ্টও আছে। কারণ যারা সৌদি আরব আসবেন, বিল্ডিং এর কাজে যারা আসতেছেন, কন্ট্রাক্টরি কাজে যারা আসতেছেন, হেল্পারি এবং কি দেখা যাচ্ছে কি মিস্ত্রি, কারণ আপনার এই ধৈর্য শক্তিটা নিয়ে আয়া কাজ করতে হবে। কারণ আপনি মনে করবেন আমাদের দেশের মতো, আরে আজকে রৌদ্র উঠছে, বাংলাদেশের মতো এক জায়গায় গিয়া যে আপনাকে দেখা যায় কি যে বেটার কাজ করতেছেন, অমুকের বাসার করতেছেন, বলে 1 ঘন্টা জিরাইয়া তোমরা শরবত খাও, এইটা খাও ওইটা খাও, এটা না। এই দেশও কিন্তু এটা পারবেন না। আপনি কাজ ফাঁকি দিয়া আপনি 10 মিনিট সময় বসতে পারবেন না, 1 ঘন্টা সময়, এটা পারবেন না। আপনি খাবারের সময় যে সময়টা হবে, এই সময়টা আমাদের না হয় আপনাকে 1 ঘন্টা সময় আপনি ব্যয় করতে পারবেন। আর না হইলে অনাত্মক সময় নষ্ট করার লাগিয়া ওরা দিবে না, কারণ আপনাকে কাজে নিবে না পরের দিন। যদি আপনি কাজ ঠিক মতন না করেন, তাহলে পরের দিন নিবে না, বলে তোমাকে টাকা দিয়ে কাজ করাই, তুমি যাই বাগা আইসা পড়বা, এরকম ভাবে তোমার দরকার নাই, প্রয়োজন নাই। তো অবশ্যই যারা সৌদি আরব বিল্ডিং এর কাজে আসতেছেন, তাপমাত্রা জেনে এবং কি ধৈর্য শক্তি যাদের আছে তারা আসেন, ইনকাম আছে, কষ্টও আছে। সৌদি আরবে টাকা কামাইতে পারবেন বিল্ডিং এর কাজে। তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন সকলকে জানার জন্য। সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন।